গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম। সবাই আশা করি খুব ভালো আছো। আমি আগের থেকে বেশ ভালো আছি। তো ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন আজও রান্নাঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে কাতলা মাছ নিয়ে নিয়েছি, এখানে 9 পিস আছে। নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। তবে হ্যাঁ, আজকে মাছটা একটু অন্যভাবে রান্না করব। পেঁয়াজ ভেজে, রোজ তো সিম্পল করি, আজকে পেঁয়াজ ভেজে করব। আজকে একদম অন্যরকম। তো মাছ আমি ভাজার জন্য কড়াইতে এক এক করে দিয়ে দেব। তো একবারে বেশি মাছ দেওয়া যাবে না, 3 থেকে 4 পিস দিতে হবে, না হলে ভালো করে ভাজা হবে না। একটু মোটা মোটা পিস তো, তাই বেশি দিলে কাঁচা কাঁচা লাগবে। অল্প অল্প করে ভেজে নিতে হবে। তো এইভাবে আমার মোটামুটি অর্ধেকটা মাছ বাটিতে ভাজা হয়ে গেছে, অর্ধেকটা কড়াইতে আছে। তো চলো পুরোটা ভেজে আসছি। আর এখানে একটা কড়াইতে আমি আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি। তো পুরো মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে যে পরিমাণে তেল ছিল তাতে আমার হয়ে যাবে, যদি মনে হয় পরে একটু দেবো। তো ওই যে বললাম পেঁয়াজ ভেজে করব, আগেই আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। আর অবশ্যই নুন দেবো, তাহলে পেঁয়াজটা কী হবে, নরম হয়ে যাবে। আমি যে কোনো রান্নাতেই প্রথমে মিডিয়াম টু লো ফ্লেম করে একটু নুন দেওয়াটা পছন্দ করি। তো তাহলে কী হয়, নরম হয়ে যায়। তো চলো নুনটা দেওয়া যাক। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এলে এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে কেটে রেখেছি। তো টমেটোগুলোকেও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো তার আগে ভালো করে পেঁয়াজটাকে আমি অর্ধেকটা গোল্ডেন ব্রাউন করে নেব, নাহলে পেঁয়াজটা না গললে না মশলাটা মিশবে না। তো আমার মনে হচ্ছে পেঁয়াজটা অলরেডি অর্ধেকটা হয়ে গেছে। আর দেখো, এখানে আমি এক টুকরো আদা রেখেছি, ঘেঁষমিতে আমি পেস্ট করে দিয়ে দেবো। তো পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে। এবার টমেটোটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটাও যখন আমার নরম হয়ে আসবে, এর মধ্যে আমি এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমেই ফোড়নের জন্য দিলাম সাদা জিরে, তারপর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো যে যতটা পরিমাণে ঝোল রান্না করবে সে ততটা পরিমাণে মশলা অ্যাড করবে। পাশ থেকে একটু আওয়াজ আসতে পারে, কারণ টিভি চলছে, বাবু কার্টুন দেখছে তাই। তো মশলাটা প্রায় কষে এলে অল্প একটু জল দেবো। আর দেবো হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা। অনেকে নামানোর সময় দেয়, আবার অনেকে কষানোর সময় দেয়। তো আমি মাঝে মাঝে যখন যেরকম মনে হয় তখন সেইভাবে দিই। এটাতে কোনো ব্যাপার নেই, মোট মশলাটা কষে গেলে তারপর দিলেই হবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি তাদেরই ফলো করে দাও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার তো আছেই। আর কি বলবো, তো মশলাটা পুরো কষে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি টাইপস হয়েছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম এর মধ্যে। তো গরম জল দেওয়ার পরে ঝোলটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে অ্যাড করে দেবো। তোমরা দেখতে পাচ্ছি ঝোলটা ফুটে গেছে। তো অল্প করেই ঝোল করব। আর মাছগুলোকে আমি অ্যাড করে দিলাম, কারণ আমাদের আরও অন্য অনেক পদ রান্না হয়েছে, পটল ভাজা, আলু ভাজা, ডাল, মাছের ঝোল, আবার ডিম অমলেটও হবে ব্রেকফাস্টে। তো সেই কারণে ঝোলটা বেশি করি না। তো মাছগুলোকেও আমি এক এক করে দিয়ে দিলাম। ঝোলটা নামিয়ে সার্ভ করে নিলেই আমার হয়ে যায় পুরো রেডি। তোমরা বলবে মাছের ঝোলটা কেমন রান্না হয়েছে। প্রত্যেকদিন পেঁয়াজ ছাড়া করি, আজকে পেঁয়াজ দিয়ে করলাম। আদা রসুন দিলেও দেওয়া যায়, আদা আমি দিয়েছি, তো রসুনটা স্কিপ করে গেছি, তোমরা চাইলে দিতে পারো। তো চলো আজকের মতন এখানেই, পরে আবার দেখা হবে ভালো করে নতুন ভিডিওর সাথে। প্লিজ পাশে থাকবে, ভালোবাসা দেবে, আর প্রচুর প্রচুর সাপোর্ট করবে, কারণ ওই সাপোর্ট আমাদের ভীষণ প্রয়োজন। টাটা।